ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর পরিবেশে শর্ট কোশ্চেনের সাজেশন আলোচনা করব। দেখো, পরিবেশ সপ্তম শ্রেণীর পরিবেশের রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের কিছু শর্ট কোশ্চেন আমরা এখানে লিখেছি, সেগুলো তোমাদের জন্য সাজেশন হিসাবে রেখেছি। দেখো, আশা করি এগুলো করলে অনেক কমন পাওয়া যাবে পরীক্ষায়। দেখো, প্রথম প্রশ্ন কী দেওয়া আছে? সূচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় কি? এটা হবে প্রতিকৃতি। দুইয়ে, বস্তুকে আলোর উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কেমন হয়? বড় হয়। পরিবেশ বান্ধব শক্তি নয় কি? জীবাশ্ম। আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলো, এটাকে কি বলা হয়? বিচ্ছুরণ। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায়? বকখালিতে। এরপরে তো শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক। সিনেমার পর্দায় আলো ড্যাশ প্রতিফলন দেখা যায়? বিক্ষিপ্ত প্রতিফলন। দুটি সমমেরু চুম্বকের পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হল সূর্য। ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায় কম উষ্ণতায়। তারপরে প্রশ্ন দেখো, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির দৈর্ঘ্য কত হবে? 0.43 মিটার। দেখে নাও উত্তরটা। 0.5 ইন্টু 0.86। এরপরে দেখো, দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। এটা বই থেকে করে নেবে। আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমশীর্ষ প্রতিবিম্ব। প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। চুম্বক ক্ষেত্র কাকে বলে? একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে চুম্বক ক্ষেত্র বলে। এরপর আমরা চলে যাব পরের পাতায়। দেখো, পত্রফলককে একটি কাজ লেখো। খাদ্য প্রস্তুত করে। জ্যাকবসন অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ ও কেন? সাপের বিশেষ অঙ্গ, কারণ সে তার দ্বারা আশেপাশের পরিবেশের সম্বন্ধে জানতে পারে। গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কি না? কিভাবে বুঝবে? গাছের গুঁড়িতে যে লাইকেন জন্মায়, যখন পরিবেশ দূষণমুক্ত থাকে তখন তার রং সবুজ, দূষিত হলে খয়েরি হয়ে যায়। ওআরএস এর সম্পূর্ণ নাম কি? দেখো, ওরাল রিহাইড্রেশন সলিউশন। অস্থানিক মূল কাকে বলে? উদাহরণ দাও। কখনো কখনো পাতা বা কাণ্ড থেকেও মূল বের হয়, তাকে অস্থানিক মূল বলে, যেমন ধান। সপ্রভা বস্তুর উদাহরণ দাও। জ্বলন্ত বাল্ব। সমতল আয়নার প্রতিফলনের ফলে যে অক্ষরটি পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো ও। চৌম্বক পদার্থটি হলো কোবাল্ট। চুম্বক পদার্থ কি? ড্যাশ। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সেগুলোর মধ্যে যেগুলি উত্তর সেগুলো তোমাদের এখানে করে দেওয়া আছে। চৌম্বক পদার্থটি হলো কোবাল্ট। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় ঠিক দুই প্রান্তে। বাল্বের যে অংশ আলো দেয় সেটিকে কি বলে? ফিলামেন্ট। তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় তামা। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হল জলবিদ্যুৎ। এবারে শূন্যস্থান পূরণ আছে। মূলের ডগায় টুপির মতো অংশটাকে কি বলে? মূলত্র। ফুলের ড্যাশ অংশ বীজে পরিণত হয়? ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। এরপর আমরা যাই পরের পেজে। দেখো, বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তাকে বলে হাইড্রোজেন সালফাইড। একটি গুচ্ছিত ফলের নাম, উদাহরণ দাও। আতা। মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম লেখো। রেশম কীট। বানান বলেছে রেশম কীট। পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদানটি সংগ্রহ করে, এখন বানান ভুল দেওয়া আছে, বানানটি ভুল লিখেছে। সংগ্রহ করে কে? কলসপত্রী। এরপরে তো শূন্যস্থান পূরণ করো। রশ্মি আবিষ্কার করেন। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এটা হবে রন্টজেন। আকৃতির চুম্বককে ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে? অশ্বক্ষুরাকৃতি। পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? ফিউজ ব্যবহার করা হয়। একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কী বলে? বৃত্তি। নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় কিসে? ফলে। একটি একবীজপত্রী বীজের উদাহরণ হলো ধান। তোমাদের এই ছিল সপ্তম শ্রেণীর শর্ট কোশ্চেনের কিছু সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে।